এখনই ডাক্তার ডাকতে হবে। ইনজেকশন দিয়েছি, পেশেন্ট এখন ঘুমাবে, ওনার বিশ্রামের দরকার। এই ওষুধগুলো আনিয়ে নেবেন। জি। আচ্ছা, আমি চলি। জি আচ্ছা। আসুন, দেখুন। জয়, বাবা জয়, তুমি এখন কেমন আছো বাবা? প্লিজ কথা বলবেন না, ওর শরীর থেকে অনেক রক্তপাত হয়েছে, ডাক্তার বলেছেন এখন বিশ্রাম প্রয়োজন। আমার শরীর থেকে সব রক্ত নিয়ে তোমরা ওকে বাঁচাও মা। আপনি কেন রক্ত দেবেন? জয়, জয় আমার মতো গরিবের যে উপকার করেছে, তাতে শুধু রক্ত নয়, আমার জীবনও দিতে পারি। আমার মেয়েকেও হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা না করালে আমার মেয়ে মারা যেত। আমার মেয়ে বাঁচত না, আমার মেয়ে বাঁচত না। শালার পোলারা, জয় পাওয়া পর্যন্ত তোরা এইভাবেই থাকবি। শালার পুরো গায়ে শক্তি নাই। ওই শালা কাইলা পাঠা। শোনো, বলছিলাম কি, বা আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? নিশ্চয়ই পারেন। আরে আপনারা আছেন বলেই তো আমরা টিকে আছি, নইলে কবে 14 শিখের বিরুদ্ধে মইরা ভূত হয়ে থাকতাম। ওই বস হিসাবের জন্য গিফট নিয়ে আয়। আরে তাড়াতাড়ি এসো। এত টাকা? তোমরা আছো বলেই তো কোনো রকমের 4টা ডাল ভাত খেয়ে বেঁচে আছে। তুমি হচ্ছে মহা ঔষধ, তা না হলে কবে ডায়রিয়া মারা যেতাম। তাহলে এই কথাই থাকলো, জয়কে আপনি ধরে দিচ্ছেন? নিশ্চয়ই 24 ঘন্টার মধ্যে বেটাকে আমি তোমার কাছে হাজির করব। আজ তাহলে চলি। আরে খারান, গিফটের একটা আইটেম তো বাদ দিয়ে গেলেন। উলে বাকওয়ালি, ওয়ান্ডারফুল। এই সুইটহার্ট। পিঙ্কি যা, বস হিসাবের কাছে 3 দিন থাইকা চইলাবি। আচ্ছা। বলেছি তো 24 ঘন্টার মধ্যে জয়কে তোমার কাছে হাজির করব। হ্যাঁ হ্যাঁ, যান। কাম অন বেবি। বস, পেপার কেটা কাবিলা ভাই এই চিঠিটা আপনারা দিবার কইছে। ভাই আমার বাগের বাচ্চা এক লগে কোটি টাকার অশ্ব সাপ্লাইয়ের কাম পাইছে, হেল লেগে আবার আমারে দাওয়াত করছে, মনটা ভালো হয়ে গেছে। এই যা যা, তোকে মাফ করে দিলাম, যা সবকিছু রেডি কর, আমি পলাশপুর যামু। করেন কি বড় ভাই, আপনার লেগা 12 মাস সেগুন কাঠের সোফা বানাইছি, আপনি ধীম মাটিতে বসেন। জিন্দেগিতে যা করছি মাটির উপরে, মইরা যেমন তো মাটির ভিতরে, খামাখা সুপা চেয়ারে কষ্ট দিয়ে কি লাভ, তাই মাটিতে বহি। কিন্তু তুই আমার এই পলাশপুর আইনা কষ্ট দিলি কেন? জিন্দেগিতে প্রথম আপনার দোয়ায় 1 কোটি টাকার মালের চালান আনছি, আজকে বিকালে মালের লেনদেন হইব। দূর, এই সুখ না কাম হইব জানলে আমি আইতামি না। কিছু বিজানের বন্দোবস্ত আছে, একেবারে কচি মুরগির বাচ্চা। বয়স কত? রং চং মাখলে তো আর বয়স বোঝা যায় না, তো একেবারে সরস মাল। এর লেগে তোরে আমার এত পছন্দ। মাইসে কইলো এলাকায় ডালিয়া না ফালিয়া কোন মহিলা ডাকাইতাছে। 2 নম্বরে যারা করে জানো, তাকে নাকি মাইরা ডান্ডি ফাটাস করে। শুনছি আমিও, কিন্তু দেখি নাই। ওরে আমার দেখার একটু মন চায়।
ভেজাল তেল বিক্রি করে অনেক মাল কামিয়েছিস, এবার ব্রিফকেস ভরা টাকাগুলো আমাকে দে তো, দে বলছি, দে। গুড বাই। বলো, তোমার না মদ খেতে মানা করছে? কি কইলি? তোর বাপের টাকা মদ খায়, আমার মারে ঘোরাবি। তোমাকে আমি কতবার বলেছি মদ খেয়ে বউকে পেটাবে না, আর যদি কোনদিন পেটা, এদিকে এসো, এসো। যাও ঘরে যাও। তোরে আর জীবনে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম মা। এই নাও চাচা, তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই টাকাটা রাখো। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক মা, তুমি আছো বলেই আমরা বাচ্চা আছি মা। আর এই নাও দাদি, এই টাকাটা আল্লাহ তোমাকে বাঁচায় রাখো মা, তোমার নাতনির ভালো করে চিকিৎসা করো। আপা, কাবিলার আস্তানার অনেকে কাবিলার বড় ভাই মইজা হইতাছে। আজ এতগুলো বছর পর তোকে আমি খুঁজে পেয়েছি, এবার তোকে আমি পালাতে দেব না। এবারে নাচ গান হবে, তোর জীবনের শেষ গান। তোকে আমি 18 বছর পর পেয়েছি। কেটা তুই? আমার নাম ডালিয়া। কেউ নড়লে মজ্জার গলায় ছুরি বসে যাবে। ছিলি আর সেইখানে নিয়ে তোকে আমি খুন করব। কারে খুন করবার কথা কর? জীবনে তো কম খুন করি নাই। ফরেস্ট অফিসার আরমানকে খুন করার কথা মনে পড়ে? আমি তারই মেয়ে। কি তুই বাইচা রইছ? শুধু তোকে হত্যা করার জন্য বেঁচে আছি। চল, তোকে হত্যা করব আমার বাবার কবরের সামনে। চল। জলদি চল। আও জলদি। রাখলে কোন দিকে গেল? আমি গাড়ি তোট। 1 কোটি টাকার মাল বড় ভাইরে যে কি জবাব দিব? এই হারামজাদি, ডালিয়া কই? জানি না, কোয়া কইতাছিস? নইলে কিন্তু ডান্ডি ফাটাস কইরা দিমু। আমি জানি না। এই বেটি, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ডালিয়া আপা। মজ্জার লোকজন বস্তিতে আক্রমণ করে সবাইকে মারছে, আর তোমাকে, তুই আমাকে খুঁজছিস? আমি আসছি। এই বস্তির লোক শোন, তোকে পিয়ারে ডালিয়ারে না ধরা দিলে তাইলে কইলাম এই পোলাটার মতন বস্তির সব পোলারে আস্তায় মেরে ফেলামু। কইলাম ডালিয়া কই? এই মজ্জা, ওই অবুজ শিশুকে ছেড়ে দে মজ্জা। কেন, তুই কেটা? ডালি আমার মেয়ে। ও, তুই তাইলে ওই মাইয়াটার বাপ। তোরে দে আমার কাম চলবো। তোর ওই মাইয়াটারে বুঝাই দিতে হইব আমি কি জিনিস। তোর আমি এই বস্তিবাসীদের বোমার আঘাতে উড়ায় দে, উড়ায় দে।